অনেকটা দেরিতে হলেও শিখেছি কিভাবে দায়িত্ব নিয়ে একা হাতে সংসারের সমস্ত কাজ করেও হাসি মুখে থাকা যায়। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো বা সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আজ শুক্রবারে সকাল এখন বাজে 6টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। তো সকালে দেখো মাম্মামকে এইদিকে কিন্তু ওর খাবার রেডি করে হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিয়েছি। তো সকালে উঠেই তো আমি প্রত্যেক দিন 5:30টায়, তো যতক্ষণ ওরা ঘুমিয়ে থাকে ততক্ষণ যতটা পারি ঝটপট করে কাজগুলো সেরে নিই। আমার জানো তো কিছুতেই কিন্তু বেলা করে ঘুম থেকে উঠতে একদমই ভালো লাগে না। মনে হয় বেলা করে ঘুম থেকে উঠলে যেন কোনো কাজই কিন্তু আমার হবে না। তাই জন্য প্রত্যেক দিনের অভ্যাস, মানে আমি যতই দেরি করে ঘুমাই না কেন আমার কিন্তু সেই 5:30টাতেই ঘুম ভেঙে যায়। তো উঠে আগে কিন্তু ঘরটা বাসি ঘর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে গোপু সোনাকে ঘুম থেকে তুলে তারপরে চলে আসি রান্নাঘরে। যেহেতু হাজব্যান্ড বেরিয়ে যায়, তারপরে তার আগে মাম্মাম বেরিয়ে যায়। তো মাম্মামের তো এক্সাম চলছে আর ওর তো এক্সাম আছে, তো ওর তো 8টা থেকে, তাই ভাবি যে একটু আগে আগে ওকে উঠিয়ে যদি রেডি করিয়ে দিতে পারি তাহলে আমার কাজটা কিন্তু এগিয়ে যাবে, আর তার সঙ্গে কিন্তু ও একটু পড়াটাও কিন্তু দেখে নিতে পারবে। তো দেখতেই পারলে এদিকে আমি ভাতটা বসিয়ে ফ্রিজ থেকে সবজি বার করলাম, আর মাম্মামের কিন্তু খাওয়াও হয়ে গেছে, আর হাজব্যান্ডকেও চা দিয়ে দিয়েছি। মানে মাম্মাম আর হাজব্যান্ড ওরা দুজনেই টেবিলে বসে খেয়ে নিয়েছে, আর আমি এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। সবজি বলতে আজকে হাজব্যান্ড বলেছে সকালবেলা আলু আর উচ্ছে সিদ্ধ দিয়ে ভাত খাবে। তো এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে আলুটা কেটে নিচ্ছে, তার সঙ্গে উচ্ছেটাও কেটে নিয়েছি। তো মাম্মামকে বললাম যে ও খাওয়া হয়ে গেছে, ও এখন ঘরে খাটে বসে আছে, আর আমি ভাতটার মধ্যে এই আলু সিদ্ধ আর উচ্ছে সিদ্ধটা দিয়ে তারপরে মাম্মামকে যাব ড্রেস পরাতে। তো ওর এক্সাম, তাই জন্য কিন্তু একটু চাপের মধ্যেই থাকি বন্ধুরা। যেহেতু এখন বুঝতেই পারছো যে বাচ্চাদের পড়াশোনা থাকলে সেই মা বাবার বা মায়ের মানে কতটা দায়িত্ব আর কতটা কিন্তু মানে একটা চিন্তা থাকে। এক্সাম হলে তো সব মায়েদেরই তো চিন্তা থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো আমারও সেরকমই, মানে কি লিখবে না লিখবে, আর আমি সেই পড়ার ব্যাপারেই দেখো মামামের সঙ্গে কথা বলছি আর ওকে রেডি করাচ্ছি। তো বাচ্চা মানুষ তো একটু বুঝিয়ে না দিলে তো ওরা বুঝতেও পারবে না। তো এইদিকে কিন্তু আমার মাম্মামের ড্রেস পরা রেডি, এখনও চুলগুলো বেঁধে দিচ্ছি। আর আমার মাম্মামের জানো তো আগে অনেক বড় চুল ছিল, যেহেতু প্রচণ্ড গরমের জন্য আমার হাজব্যান্ড ওকে চুলগুলো পুরো কাটিয়ে দিয়ে একদম ছোট করে দিয়েছে। তো দেখো এদিকে আমার মাম্মামে রেডি হয়ে গেছে, এখন ওকে জলের বোতল টিফিন বক্স দিয়ে দিলাম, আর এখন ও যাচ্ছে স্কুলে, ওর বাবা দিয়ে আসতে যাচ্ছে, আর আমি ততক্ষণ কিন্তু বাকি কাজগুলো সেরে নেব। কারণ মাম্মাম বেরিয়ে যাওয়ার পর আমার টেনশন থাকে হাজব্যান্ডকে টাইম মতো খাবার রেডি করে পাঠানো। তো আর আমার হাজব্যান্ডও কিন্তু একদম টাইমের মধ্যেই যায়। আগে সকালবেলা একজন 7টার মধ্যে, একজন 8টার মধ্যে যায়। তাহলে ভাবো বন্ধুরা আমার কতটা প্রেশার পড়ে, আর আমি কত সকালে আমাকে উঠতে হয়। তাই জন্য সমস্ত কাজ একা হাতে কিন্তু এইভাবে দায়িত্ব সহকারেই করি। তো এইদিকে কিন্তু আমি মুগ ডালটা ভেজে নিলাম। আজ করব মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এইদিকে কিন্তু করব মানে কাতলা মাছ। তো অনেক দিন ধরে আমার মাম্মাম আমার হাতের মানে মুগ ডাল খেতে চেয়েছে। ও আমার হাতে রান্নাটাই সবসময় পছন্দ করে, বলে মাম্মাম তুমি কিন্তু আমাকে ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল করে দেবে। তা আমি বলেছি ঠিক আছে। তো এদিকে দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছে, আর ওইদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। এখন মাছটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ভাতের মধ্যে যে সিদ্ধগুলো দিয়েছিলাম সেইগুলোও মেখে নেব, কারণ হাজব্যান্ড খেয়ে বেরাবে। আর অনেকটা দেরি হলেও বন্ধুরা শিখেছি যে সংসারে একা হাতে দায়িত্ব কিভাবে নিতে হয়, সেটাই কিন্তু করেই চলেছি। আমার বিয়ের আগে কিন্তু আমি সত্যি কথা বলতে কিছুই জানতাম না, মানে এক গ্লাস জল পর্যন্ত কোনোদিনও হাতে তুলে খাইনি। সেই মেয়ে কিন্তু এখন সংসারের সমস্ত দায়িত্ব একা হাতেই নিয়েছি। আর সংসারে কিন্তু আমার যখন বিয়ে হয় তখন আমি কিন্তু আরও জানতাম না, আস্তে আস্তে সংসারে থেকে থেকে আমি কিন্তু সমস্ত কিছু শিখে নিয়েছি। আমাকে কিন্তু কেউ হাতে ধরিয়ে শেখায়নি, তাই জন্য অনেকটা দেরি হলেও এখন বুঝি যে একা হাতে সংসারে দায়িত্ব নেওয়াটা কতটা মানে একটা কর্তব্যর ব্যাপার, আর সেটাই কিন্তু করেই চলেছি।
বিয়ের আগে কিন্তু মা আমার সমস্ত কিছু করে দিত, খাওয়া মানে খেতে দেওয়া বা এক গ্লাস জল গড়িয়ে খাওয়া, এগুলো না মানে এর পেছনে যে সংসারের এত দায়িত্ব থাকে এগুলো সত্যি জানতাম না। তো সংসার করছি বলে এখন কিন্তু আস্তে আস্তে সবই শিখছি বা এখন অনেকটাই শিখেছি। এখন আমি ভাবি যে আমি এতটাই দায়িত্ব হয়ে গেছি যে বাচ্চা সামলানো, সংসার সামলানো, হাজব্যান্ড কি খেয়ে যাবে সেটা রেডি করা, মানে কখন যে সংসারে থাকতে থাকতে সংসারের প্রতি একটা মানে দায়িত্ববোধ চলে এসেছে সেটা আমি সত্যিই বুঝতে পারিনি। তো এইদিকে দেখো হাজব্যান্ড খেয়ে যাবে উচ্ছে আলু সিদ্ধ, আমাকে বলছে ভাতটা মেখে দাও। তো আমি এরকম কিন্তু যেদিনই সকালবেলায় খেয়ে যাই সেদিনই কিন্তু আমাকে ভাত মেখে দিতে হয় চামচে করে। আর সেটাই গল্প বলছি যে এখন এই সময় আমার মাম্মামকে চামচে করে খাওয়ানোর কথা, সেখানে আমি তোমাকে করে খাওয়াচ্ছি, তাই নিয়ে কিন্তু দুজনের মধ্যে বেশ একটু হাসাহাসি হচ্ছে। তো এইভাবে মেখে দিই আর আমাকে বলছে যে তুমি বিয়ে হয়ে যখন এসছো তার আগে আমার মা আমাকে ভাত মেখে দিত। তাই সেটাই বলছি যে আমিও বিয়ের আগে কিন্তু কোনো দিনও কিন্তু ভাত বেড়ে খাইনি, আর এখনই কিন্তু তোমাকে আমি ভাত মেখে খাওয়াচ্ছি। তাহলে দেখো মানুষের কত পরিবর্তন আসে, তাই না? সংসারে মেয়েদের সত্যি পরিবর্তনের কোনো কিন্তু তুলনাই হয় না। যে কখন যে একটা মেয়ে থেকে একটা গৃহিণী বা একজন মা হয়ে ওঠা যায় সেটা কিন্তু সংসার না করলে বুঝতেই পারতাম না। তো হাজব্যান্ডের ওদিকে খাওয়া হয়ে গেছে আর ওকেও দেখো খাবার বেড়ে দিয়ে রেডি করে দিলাম, মাছের ঝোল নিয়ে চলে গেল। আর এইদিকে কিন্তু আমার কাতলা মাছটা পুরো রেডি, আর এটা কিন্তু একদম সর্ষে পোস্ত দিয়েই করেছি। তো হাজব্যান্ড বললো আমি বেশি কিছু নেব না, উচ্ছে আলু সিদ্ধতে ভাত খেয়ে গেছে আর মাছের ঝোল নিয়ে গেছে, তো বললো অত কিছু খাবো না, আর ডালটা আমি রাতেই খাবো। তো এইদিকে দেখো ডালটাতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। আর এইদিকে কিন্তু ওই যে মাছের মানে মুগ ডালে দেওয়ার জন্য যা যা মশলা লাগে সেইগুলো কিন্তু পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে মানে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে এখন মাছের মাথাটা কষিয়ে নিয়ে আমি দেখো এখানে কিন্তু মুগ ডালটা দিয়েছি। আর মুগ ডালটা কিন্তু বেশি একটা সিদ্ধ করা যাবে না, মানে বেশি সিদ্ধ করলে একদমই খেতে ভালো লাগবে না। আর এখানে হালকা মানে হাফ সিদ্ধ তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। তো এদিকে দেখো আমার পুরো ডালটা রান্না হয়ে গেছে আর আমি গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিলাম, কিন্তু ধনে পাতা ছিল না, ধনে পাতাটা দিলে কিন্তু আরোই টেস্ট হতো। আর এটা যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই আমি বলছি বন্ধুরা এটা কিন্তু দারুণ হয়েছিল। আমার হাজব্যান্ড আর আমার মাম্মা বলছে যে পুরো বিয়েবাড়ির মতো ডাল রান্না হয়েছে। তো এই যে ওরা খেয়ে যে আমার বলছে যে আমি ভালো করেছি, এটা কিন্তু আমার কাছে ভীষণ বড় পাওনা। যে মেয়েটা একদিন কোনো দিন রান্নাই জানতাম না সেই মেয়েটা কিন্তু আজ রান্না করে কিন্তু সংসারের সমস্ত হালটা এইভাবে ধরেছি। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর দিনের শেষে যতই কষ্ট করি না কেন ওদের মুখ থেকে যখন ভালো প্রশংসা পাই সত্যি মুখে আমার কিন্তু অনেকটাই হাসি আর অনেকটাই আনন্দ কাজ করে। তো খুব ভালো লাগে আর দেখবে পরবর্তীতে কিন্তু কাজ করতে অনেকটা উৎসাহিত হয়, তাই না? তো তোমাদের সাথে অনেক বকবক করে আমি একটু রুটি করে নিয়েছিলাম, সয়াবিন ছিল সেটা গরম করে খেয়ে নিয়ে একদম চলে এসেছি মাম্মামকে নিতে। আর দেখো তোমাদেরকে আকাশটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, হালকা রোদ হালকা গরম, আবার কিন্তু আবার মেঘও করেছে আবার বৃষ্টিও হচ্ছে, তো একসঙ্গে সব কিছুই। এখন বাড়িতে গিয়ে কিন্তু ঘর মুছবো, মুছেই কিন্তু মাম্মামকে স্নান করাবো। তো দেখো বাড়িতে চলে এসেছি আর বাইরে আমরা আসার পরে এত জোরে বৃষ্টি হয়েছে তোমরা ছাদটা দেখে বুঝতেই পারছো পুরো ছাদে জল ভর্তি, আর এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর তোমরা দেখো আকাশের দিকে ভীষণ মেঘ করেছে বন্ধুরা। তো আমি কিন্তু বাড়িতে এসে ঘরটা মুছে মাম্মামকে স্নান করিয়ে দিয়ে ওকে খাটে বসিয়ে দিয়ে আমি কিন্তু স্নান করে নিয়েছি, নিয়ে ছাদে চলে এসেছি। এখন ছাদ থেকে তুলসী পাতা ফুল যা যা লাগে তুলে নিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। এখন মাম্মাম আর আমার জন্য খাবার বেড়ে নিয়েছি। তো দেখো এখানে উচ্ছে আলু সিদ্ধ আর মাছের মাথা দিয়ে ডাল, আর এদিকে মাছের সর্ষে পোস্ত। যাই হোক বন্ধুরা চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। তো এখন বিকাল, সবাইকে জানাই গুড ইভিনিং। তো বিকালবেলায় দেখতেই পারছো যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর পুরো কিন্তু রাস্তায় জল হয়ে গেছে, মানে মানুষের বেরানো ভীষণ মুশকিল হয়ে গেছে। তো ভাবো যে রাস্তায় বেরানো কতটা কষ্ট, আর এখানে যেহেতু জল পাস হওয়ার কোনো জায়গা নেই, তো এত বৃষ্টি হলে ভাবতেই পারছো যে কেমন বাড়ির সামনে জল হয়ে যায়। তো একদিনে মানে সারাদিনের বৃষ্টিতে আর সন্ধ্যাবেলা দেখছি এরকম অবস্থা। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। টাটা, বাই।